9 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আপনাদেরকে নিরাপদ আশ্রয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদের ঘূর্ণিঝড় রেমালার প্রভাবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর নিম্নাঞ্চল পানির নিচে তলায় যাইতে শুরু হয়েছে। সাগরত বাজ্যে পানির উচ্চতা রবিবার দুপুরুত্তন অরক্ষিত বেড়িবাদ ভাঙ্গিয়ে তলায় গিয়ে গিয়ে নিচু এলাকা আর এডে কিছু ঘর বাড়িও পানির নিচে ডুবে গিয়ে। স্থানীয় বাসিন্দার বোধ কি হয় স্থানীয় আশ্রয়কেন্দ্র নাজি যাইরে আশ্রয় লেগে। ঘূর্ণিঝড়ের কারণে আর এখন নিরাপত্তা স্থানে থাকি গিয়ে খুব বেশি এখন বাতাস বের, যার কারণে আর উপকূলীয় মানুষ খুব আতঙ্কে আছে। বৃষ্টি বেশি হইলে পাহাড়ি এলাকা কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই নরম হওয়ার কারণে পাহাড়ি এলাকায় পাহাড় দোষ ইয়েরে ভাঙ্গি চুরি ইয়েরে গড়ের উপর কি করে আঘাত হয়। তো আর ইয়ানো যদি মানুষজন থাকিলে যে থাকুক কেন ইকারাই আঘাত প্রাপ্ত হয়ে যাবে এবং যারাই আঘাত ইন দেখিয়ে বিপদ ইন দেখিয়ে তারাই সরে গিয়ে, যারা না দেখেই তারা অবহেলা করি এখনো থাকে গিয়ে। উপজেলা প্রশাসন সূত্রে জানাই সকাল ঝুঁকিপূর্ণ এলাকাত মানুষজন সরাইলে ওই মহেশখালীত অন্তত 1.5 লাখ মানুষ ঝুঁকির মুখে আছে আর অতি ঝুঁকিপূর্ণ জায়গাত মানুষজন ইতিমধ্যে সরাই আনার হাত শেষ হয়ে। বর্তমানে কক্সবাজার জেলার উপর দিয়ে ঘূর্ণিঝড় রেনাল অতিক্রম করতেছে। আপনারা দ্রুত সবাই যানবাহন নিয়ে নিজের স্থাবর সম্পত্তি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। আপনাদের নিকটস্থ সাইক্লোন সেন্টার আছে, সাইক্লোন সেন্টারে আপনারা আশ্রয় গ্রহণ করেন। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবির হোসেনে জানাই আপনাদেরকে নিরাপদ আশ্রয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। মহেশখালীত অতি ঝুঁকি থাকা লোকজনরে ইতিমধ্যে নিরাপদে আশ্রয়কেন্দ্র নাজি সরাই লওয়া হয়ে, তবে যানবাহন সংকটের কারণে আশ্রয়কেন্দ্র আসতে এসব মানুষজনের দুর্ভোগ ফহম হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছে। যারা চিন্তিকর করছে তারার কারণে আজ ইয়ারা মানে ধ্বংসের মুখে আর কি মুশকিলে বাসি। এই ফেরাবন যদি মানে না হাড়ি তো আরো সুস্থ ভালোভাবে আর জীবনযাপন করে থাকতাম। আর যদি ভবিষ্যতে যদি ফেরাবন যদি না হাড়ি যদি ভালোভাবে যদি ফেরাবন যদি ঠিক রাখিলে আর জুন গিয়া ঘূর্ণিঝড় আইব, ঘূর্ণিঝড় হলে ভালোভাবে মোকাবেলা করতে মারা আর আড়ে ফদরত তাকিতাম মাসে ফদরত এখন 9 নম্বর সিঙ্কেল চলতেছে। তাই আমাদের মা বাবা বলতেছে চলে যাওয়ার জন্য, তাই এখন অনেক ভয়ঙ্কর, তাই জন্য কি চলে যাচ্ছে বাড়িতে। ঝুঁকিপূর্ণ এলাকার বেশিরভাগ মানুষ হল আশ্রয়কেন্দ্র এবং নানান শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় লেগে। সি+, চট্টগ্রাম।